পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব পিথাগোরাসের উপপাদ্য কিন্তু বিকল্প নিয়মে। গত ক্লাস আমরা কমপ্লিট করছি সমকোণী ত্রিভুজের মাধ্যমে, আর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব সদৃশ্যকোণী ত্রিভুজের সাহায্যে। তো সদৃশ্যকোণী ত্রিভুজ বিষয়টা আসলে কি? সদৃশ্য কথার অর্থ কি? একই রকম। এখন একই রকম আবার বলছে কোণী, এর অর্থ আছে কোণ। একই রকম কোণের মাধ্যমে আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করব। আর পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি? অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের সমষ্টির বা যোগফলের সমান। তো এখানটাতে প্রথমে আমরা বিষয়টা বুঝে নিই আসলে কি বুঝাইতে চাইছে। ধরো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা একটু ছোট অঙ্কন করলাম। এইরকমই দেখতে আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, তুলনামূলক একটু বড়। তুলনামূলক একটু কেমন অঙ্কন করলাম? বড়। এখানে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এখানে এটা হইতেছে কি 90 ডিগ্রি। ধরলাম এই কোণটা আর এই কোণটা সমান। ধরো এটা কোনো একটা মাপ, ধরো এটা 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60। বোঝানোর ক্ষেত্রে বুঝাইলাম, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 60। যদি আমরা কোনোভাবে দুইটা কোণ একই রকম প্রমাণ করতে পারি বা মানটা সেম প্রমাণ করতে পারি, তাহলে অটোমেটিক আমাদের যে 3 নাম্বার যে কোণটা আছে, এটার ধরো আমরা 1 নাম্বার কোণ ধরলাম, এটার আমরা 2 নাম্বার ধরলাম, তাহলে এটা আমাদের 1 নাম্বার কোণ, এটা আমাদের 2 নাম্বার কোণ। 1 নাম্বারের সমান, এটাও 90, এটাও 90। আর এই যে এরকম দাগ দ্বারা আমরা সাধারণত 90 বুঝি। তো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সেম সেম। এখানে এটাও 60 ডিগ্রি, এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাইলে অবশিষ্ট যে কোণটা আছে ওইটাও সমান হয়ে যাবে। কারণ কি? আমরা জানি আমাদের ত্রিভুজের ভেতরে কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। যদি এই দুইজন সেম টু সেম হয়, এটা 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 এটা, তাহলে অটোমেটিক বাকি যেটা থাইকে গেল ওটা কীভাবে বের করবো? 180 থেকে এই দুটোর বিয়োগ করি। তাহলে 90 আর 60 যদি বিয়োগ করি আমরা 180 থেকে, তাহলে কত পাওয়া যাব? 180 থেকে যদি আমরা 90 আর 60 বিয়োগ করি, মানে 150 যদি বিয়োগ করি, তাহলে কত পাওয়া যাব? 30। এটার জন্য যা সঠিক, এটার জন্য ব্যাপারটা কি? একই রকমভাবে সঠিক। তাইলে এই কোণটা কত হইব? 30। কত? 30। মানে কোনোভাবে তুমি যদি একটা এই যে এটার একটা প্রমাণ করে দেখাইতে পারো দুইটা কোণ সমান, তাহলে অটোমেটিক আমাদের 3 নাম্বার কোণটাও কেমন হয়ে যায়? সমান। যদি এমন করতে পারি তাইলেই বলতে পারি আমরা ত্রিভুজ দুইটা কেমন? সদৃশ্যকোণী। মানে সদৃশ্য, মূলত কথায় কি? সদৃশ্য। সদৃশ্য মানে যে ত্রিভুজটা সমান এমন না। এখানে কিন্তু এই ত্রিভুজটা দেখতে দেখা যায় অনেক ছোট আঁকছি, এটা তুলনামূলক বড় আঁকছি। এমন নিয়ে আমি আরও বড় আঁকতে পারতাম। তারা কি? সদৃশ্য, সমান কিন্তু না। আজকে আমাদের কাজই হইতে আছে সদৃশ্যকোণীর হেল্প নিয়ে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করব। তো দেখি আমাদের এইখানটাতে কি দেওয়া আছে। এইখানটাতে সদৃশ্যকোণী ত্রিভুজের সাহায্যে যেহেতু বলছি, তো এইখানে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি, একটা 90 ডিগ্রি নিচে। কারণ আমাদের পিথাগোরাস কাজ করে সমকোণী ত্রিভুজে। আমরা অষ্টম শ্রেণীতে যেটা পড়তেছি এটা শুধুমাত্র কাজ করেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো এখানে দেখে কি বোঝা যায় আমি সমকোণটা কই অঙ্কন করছি? এই যে 90 ডিগ্রি। এটা নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। আমাদের এইটাতে প্রমাণটা সাধারণত উপরে করছে বইতে, তো এই জন্য আমরা ওইভাবেই নিছি। তো একটু নামকরণ করি। এটার নাম দিয়ে দিলাম আমরা এ, এটার নাম দিয়ে দিলাম ভি, এবং এটার নাম দিয়ে দিলাম সি। আমরা আমাদের ইচ্ছা মতো নামকরণ করতে পারতাম, কোনো প্রবলেম নাই। এক জায়গায় এবিসি দিলেই হয়েছে। তো আমরা এটারে ধরছি, এটারে বি ধরছি, এটারে সি ধরছি। যে এখানে সি হইতেছে আমাদের 90 ডিগ্রি বা সমকোণটা। এই চিহ্ন দ্বারাই বুঝাইছি এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন আমাদের অঙ্কটা আরেকটু বা প্রমাণটা আরেকটু ইজি হয়ে যাবে যদি আমরা বাহুগুলোর একটা মান ধরে নিতে পারি। যেমন এই যে এবি যে বাহুটা, এটা আমাদের সি কোণের অপোজিটে আছে না? তাইলে এই বাহুটার মান তুমি সি ধরে নাও। আবার এটা আমাদের বি কোণের অপোজিটে কি আমাদের এসি যে বাহু এটা আছে না? তাইলে এটারে তুমি, মানে এই বাহুটার মাপ তুমি বি ধরে নাও। আবার এটা এ কোণ, এর অপোজিটে কি ভিসি বাহুটা আছে না? তাহলে এটারে তুমি কি ধরে নাও? এ ধরে নাও। যেইটুক কথা এখানে আমরা লিখছি এইটাই আমাদের বিশেষ নির্বাচন। তো এখানে আমরা বিশেষ নির্বাচনটা কমপ্লিট করি। তারপর আমরা কিভাবে এইটুকের কাজ বা এইটুকের হেল্প নিয়ে কীভাবে আমাদের পিথাগোরাস প্রমাণ করতে ওটা প্রমাণ করতেছি। আমরা ট্রাই করবো সর্বোচ্চ ইজিভাবে বুঝাইতে, যাতে লং লাস্টিং সময় পর্যন্ত তোমার এটা মাথায় থাকে, তুমি খুব বুঝা খুব সুন্দরভাবে সমাধান করতে পারো। আমরা এর আগে যে বিশাল সাইজেরটা ছিল, যেটা আমরা দুইটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে সমাধান করছি, ওটাও খুব ভালো মতো কমপ্লিট করা হয়েছে। যদি তোমরা ওই ক্লাসটা দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক দাও, এখানে আমি আই বাটন অ্যাড করে দিছি। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করো, লিঙ্ক দেওয়া আছে। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি? আমরা ত্রিভুজের নাম কি নিয়েছি? এবিসি। তো লিখতেছি ত্রিভুজ এ বি সি এ। আমাদের সি যে কোণটা, এটা হচ্ছে এক সমকোণ। তো লিখে দিই কোণ সি সমান এক সমকোণ। তারপর
সমকোণের অপোজিটে তো আমাদের অতিভুজ থাকে, তাহলে সি এর অপোজিটে কোন বাহু আছে? এবি। তাহলে লিখে দিতেছি আমরা অতিভুজ এ ভি। এ ভি এর মান কত ধরছি আমরা? সি ধরছি, ছোট হাতের সি লেখা দিলাম। তারপর আমরা ভিসি বাহু, এটার কি ধরছি? এটার মান ধরছি আমরা এ, এই যে। এবং আরেকটা বাহু কি? আরেকটা বাহু হইতেছে আমাদের এসি। এসি এর মান আমরা কি ধরছি? ভি। এইটুক ধরছি। এবার পিথাগোরাস কি ভুলে গেছে? মূলত পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি? অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান, বা তারা যেভাবে বলছে, তারা বলছে ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো এই ব্যাপারটা আমরা এখানে একটু তুলি। আমরা মূলত এটাই প্রমাণ করতে চাইতেছি। তো লিখতেছি এত প্রমাণ করতে হবে যে এখানে অতিভুজ কোনটা? এই যে এবি। তো লেখা তো তুমি এবি স্কোয়ার, বাকি দুই বাহুকে, একটা বাহু হইতেছে আমাদের বিসি, তো লিখলাম আমরা বিসি এর স্কোয়ার। আরেকটা বাহুর নাম কি? এসি, তো এসি এর স্কোয়ার। অর্থাৎ এবি এর মান আমরা কত ধরছি? আমরা এবি এর মান ধরছি সি, তো সি এর উপরে স্কোয়ার। ভিসি এর মান কত ধরছি? এ, তার উপর একটা স্কোয়ার। আর এসি এর মান কত ধরেছে? ভি, তার উপর একটা স্কোয়ার। আমাদের এইটুক জিনিস প্রমাণ করে দেখাইতে হবে। এইটুক প্রমাণ করলে আমাদের পিথাগোরাস কমপ্লিট হয়ে যাব। এরপর আমাদের বিষয় নির্বাচন হইল, এরপরের কাজ হইতেছে আমাদের একটু অঙ্কন করতে হইব। সিম্পল একটু অঙ্কন কি করতে হইব? তো অঙ্কনটা একটু করি। সে থেকে আমাদের এই এবি যেটা দেখা যেতেছে এটার উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। কি আঁকতে হইব? লম্ব। তুমি চাঁদার হেল্প নিয়ে আঁকতে পারো, বা তোমার চোখের আন্দাজে একদম স্ট্রেট দিলেই হয়ে যাব। তো আমরা এখানে আর চাঁদা ব্যবহার করতেছি, আমরা চোখের আন্দাজে একদম সোজা একটা দাগ দেওয়ার চেষ্টা করতেছি। এই যে বসাইলাম এখানটাতে, এই নাম দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, সি থেকে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করলাম, যেটার নাম দিয়ে দিলাম এইচ। যেটার নাম কি দিয়ে দিলাম? এইচ। এখন এইচ দেখো, যদি একটু খেয়াল করো তাইলে তুমি দেখতে পারবা, সিটার একটু উপরে দিয়ে দিই, তাইলে আমাদের বুঝাইতে একটু সুবিধা হইব। আমাদের এইচটা এবিরে কিন্তু দুটো অংশে ভাগ করছে। এবি ছিল এই পুরোটা, এইচ যখন আসলো এখানে একটা টুকরা হয়ে গেছে এইচ, এখানে ভিএইচ আরেকটা টুকরা হয়ে গেছে। এইটুকের নাম ধরো আমরা ধরে নিলাম ডি, আর ওইটাকে নাম ধরে নিলাম আমরা ই। বুঝছি? এইটুকের মান ধরছি আমরা ডি, আর এইটুক বাহুর মান ধরছি ই। তো এবারে অঙ্কনের ব্যাপারটা একটু বইলা দেই। অঙ্কন কি করছি আমরা? সি থেকে অতিভুজ এবি এর ওপর এএইচ, লম্বের নাম কি? সরি এইচ না, সিএইচ। কি? সিএইচ লম্ব অঙ্কন করি। আমাদের এই এইচ এবির কিন্তু দুই অংশে বিভক্ত করছে। এই ব্যাপারটা বলে দেই। এইচ এবিকে দুইটি অংশ ডি ও ইতে বিভক্ত করে। মানে আমরা বর্ণনা দিয়েছি আসলে কি ঘটনা ঘটছে। আমরা সি থেকে একটা লম্ব অঙ্কন করছি, এর নাম হচ্ছে সিএইচ। এই এইচটা আমার এবির দুটো অংশে বিভক্ত করছে, যার এক অংশের মান লিখছি আমরা ডি, আর এক অংশের মান লিখছি আমরা ই। আমাদের অঙ্কনের কাজও শেষ, বিশেষ নির্বাচনও শেষ, তোমাদের বোঝানো শেষ। এখন শুধু মেন পার্ট প্রমাণ বাকি। তো প্রমাণটা শুরু করি। প্রমাণ আমরা কি করবো? মূলত এই বিষয়টাকে বুঝাইনি, তারপর আমরা লেখা বুঝাইতেছি। মূলত যদি আমরা একটু ত্রিভুজটার দিকে তাকাই, আমাদের ত্রিভুজের নাম হইতেছে এ ভি সি। এই যে লাল রঙের যে ত্রিভুজটা দেখতেছো, এটা একটু খেয়াল করলেই দেখবা এই ত্রিভুজের ভেতর আবার দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই যে দাগটা দেওয়ার ফলে এটার ভেতর আর আমরা দুটা ত্রিভুজ পাইছি। এই যে এই পাশে একটা ছোট্ট ত্রিভুজ পাইছি, এই যে সিএইচবি, দেখছি তো এই যে সিএইচবি একটা, আবার এই পাশে আরেকটা পাইছি যেটার নাম কি? এএইচসি। বুঝছি তো? আমরা একবার পুরো ত্রিভুজটার সাথে ছোট ত্রিভুজটার তুলনা করবো, মানে সদৃশ বানানোটা ট্রাই দিব, যে দেখতে চামো আমাদের এই কোণটা পুরো কোণটার মতোই দেখতে, শুধু সাইজ একটু ছোট। আবার পুরো ত্রিভুজটা নিব, তার সাথে আমি এই পাশের যেজন আছে তারা সমান করে দেখানো ট্রাই করবো, মানে সদৃশ দেখানো ট্রাই করবো। এই দুটো কাজ হইলে আমাদের প্রমাণটা হয়ে যাব। তো চলো আমরা কাজ শুরু করি। প্রমাণ আমরা চেষ্টা করবো ধাপ আকারে লিখতে, যাতে আমাদের মনে রাখতে কিছুটা ইজি হয়। তো প্রমাণ আমরা লিখতেছি প্রথমে ধাপ 1,
ধাপে আমরা যে কাজটা করতেছি, আমরা প্রথমে পুরো ত্রিভুজটা নিব আর এই ছোট ত্রিভুজটা নিব। আমরা এই দুটো নিয়ে প্রথমে কাজ করতেছি। হাতের ডান সাইডে যে ত্রিভুজটা আছে এটা নিয়ে প্রথমে আমরা কাজ করতেছি। তুমি যদি চাও বাম সাইড নিয়েও করতে পারো, কোনো ঝামেলা নাই, রেজাল্ট সেম বের হইব। তো আমরা নিতেছি বাম পক্ষেই। কেন? আমাদের মেন বইয়ে মূলত এইভাবে করা, তোমরা যাতে বিভ্রান্ত না হও এই জন্য আমরা ওইভাবেই করতেছি। তোমরা চাইলে এদের ট্রাই করতে পারো, সেম রেজাল্ট বের হইব। এখন এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজের নাম হইতেছে CHV। তো লিখতেছি ত্রিভুজ CHV ও ত্রিভুজ পুরোটার নাম কি? ABC। ত্রিভুজ ABC। এখন হইতেছে কি, ত্রিভুজের নাম কি আমার স্পেসিফিকভাবেই বলতে হইব নাকি একভাবে বললেই হয়েছে? যদি আমি এখান থেকে CHB বলি তাহলে ওইটা থেকে আমার বলা উচিত ACV। যদি আমি এটা না করে ABCও লিখি কোনো প্রবলেম নাই, ত্রিভুজ একবার বললেই হয়েছে। এমন না যে তোমার এটা থেকে আমি বড় বাহুটা নিছি, এখান থেকেও বড় বাহু বলতে হইব, তারপর ছোটটা বলতে হইব, তারপর ছোটটা বলতে হইব, এমন কোনো নিয়ম নাই। তুমি শুধু ত্রিভুজের যে ক্ষেত্রটা, যে অঞ্চলটা আছে এটার নামকরণ করতে পারলেই হয়েছে। তো এখানে আমাদের এইটুকের নাম হইতেছে CHB আর এটার নাম হইতেছে ABC। বলতে ভালো লাগছে এই জন্য আমরা এইভাবে লিখছি, ঠিক আছে? তুমি আগে পরে করে যদি CVH বলো বা BHC বলো কোনো প্রবলেম নাই। এটার যদি ACB বা ABC বা BCA বলো তাও কোনো প্রবলেম নাই, বললেই হয়েছে। এখন এখানটাতে আসি, কিন্তু কোণের বেলায় অবশ্যই সঠিকভাবে বলতে হইব। ত্রিভুজের বেলায় একরকম বললেই হয়েছে, কিন্তু যখন তুমি কোণ উল্লেখ করবা তখন একদম ঠিকঠাকই বলতে হইব। ঠিক আছে, আগাই, আমরা সব বইলে আগামো। CHB এই ত্রিভুজ, এবং আমরা তুলনা করতেছি একদম ABC বড় ত্রিভুজটা নিয়ে। একটু খেয়াল করো, আমরা এখানে কি CH যে অঙ্কন করছি লম্ব আকার অঙ্কন করছি না? মানে লম্ব আকারেই তো আঁকছি নাকি? লম্বর অর্থ কি আমাদের এইখানে একটা কি উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। এটা একটা কত ডিগ্রি? 90। আবার এই পাশেও কি উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি। বুঝছি? প্রথম আমরা এই কোণটার নাম বলি। এই কোণের নাম কি? CHV। কোণের নাম CHV সমান এইটাতে এটা 90 ডিগ্রি, আর আমার ABC ত্রিভুজের ভিতরে কি সি কোণটা 90 ডিগ্রি না? তাহলে সি কোণের নাম কি? ACV। কোণ যে তার নাম সবসময় করে থাকবো মাঝে, ACV লিখে দিলাম। ACV একটা সাইড নোট দিতে পারো, উভয় এক সমকোণ, এক সমকোণ হইল। একটা কোণ আমি প্রমাণ করছি। আমি যদি কোনোভাবে দুইটা কোণভাবে প্রমাণ করে দিতে পারি তাইলে আমার ত্রিভুজটা কেমন হয়ে যায়? সদৃশকোণী হয়ে যায়। কারণ আমরা জানছি দুইটা কোণ সমান হলে অটোমেটিক আরেকটা বাইচে যাওয়া যে কোণটা সে অটোমেটিক সমান হয়ে যায়। তো একটা হইলো, আরেকটার দিকে তাকাই। দেখো তো, যদি আমি এটা থেকে CVH এই কোণটারে নিই, CVH এই কোণটা নেই, আমাদের যে ABC ত্রিভুজ তার ভিতরেও কি ABC এই কোণটা কমন না? CVH যখন নিছি, আমি এই কোণটার কথা বলতেছি, যে CVH এই যে এই কোণটার কথা বলতেছি, এই কোণটার যখন আমি ABC বলি তখন তো এই কোণটারই বলা হয়। তাহলে এই কোণটা দোনোটা ত্রিভুজের জন্য কি সাধারণ, একদম কমন একটা জিনিস। বুঝছি? এইভাবে বললো এই কোণটারই বলা হয়, CVH বললো এই কোণটারে বলা হয়। যদি আমি ABC বলি এই কোণটারই বলা হয়, তাহলে লিখতেই পারি। তো লেখা দেই, এবং CVH এই যে আমি এই কোণটারে বুঝাইতেছি, CVH বি হইতেছে কোণ, এই জন্য বি কই? মাঝে, সমান ABC লিখে দিলাম। ABC দোনো জায়গায় আমি বি কোণটা উল্লেখ করছি। তো লেখা দাও সাধারণ কোণ। সাধারণ কোণ তারা কি? সাধারণ কোণ মানে একই রকম জিনিস। দুটা জিনিস যেহেতু আমি প্রমাণ করতে পারছি, দুটা কোণ যেহেতু আমি সমান দেখাইতে পারছি, তাইলে আমাদের এই দুটা ত্রিভুজ কেমন হয়ে গেছে? সদৃশ্যকোণী। তো এখানে লেখা দাও সদৃশ্যকোণী বা সদৃশ লেখলেই হয়ে যায়। তো আমি এখানটাতে লিখে দিতেছি, সুতরাং ত্রিভুজ CHV এবং ত্রিভুজ ABC সদৃশ। সদৃশ হইলে একটা ব্যাপার ঘটে, যদি আমরা এখানে আবার একটু ত্রিভুজ অঙ্কন করি, ধরো এটা ছোট ABC, এখানে আমরা এই সাইজের আরেকটু একটু বড় অঙ্কন করতেছি, তুলনামূলক একটু বড় অঙ্কন করতেছি। এটার নাম দিলাম ধরো DEF। এই কোণটা সমান, এই কোণ সমান, এটা সমান। এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ, এটা আমাদের 1 নম্বর কোণ, এটা আমাদের 2 নম্বর কোণ, এটা সমান। তাহলে আমাদের এই কোণটা সমান জানছি। এই দুজন সদৃশ্য। সদৃশ্যর অর্থ হইতেছে, যদি তুমি এইখান থেকে এবি রে নাও আর এটার যদি ভাগ দাও, এখানে তার সিমিলার যে বাহুটা আছে DE দ্বারা,
যে রেজাল্টটা পাওয়া যাইব, যদি তুমি অন্য একটা বাহু নাও, ধরো এখান থেকে তুমি এসি নিছো, এসি এর অনুরূপ বাহু কি, মানে দেখতে একই রকম বাহু কি, ডিএফ, তারে যদি নাও, দুইজনের অনুপাত বা ভাগফল সেম হইব। দুইজনের অনুপাত বা ভাগফল কেমন হইব, সেম হইব। সদৃশ্য কোণী এই নিয়মটা মেনে চলে। তাদের সব কিছু সমান না, ঠিক আছে, কোণগুলি সমান কিন্তু বাহুগুলি সমান না, কিন্তু বাহুগুলির অনুপাত কেমন, সমান। তো এই ফর্মুলা বা এই বিষয়টা আমরা এখানে কাজে লাগাবো। আমরা যেহেতু কোনোভাবে প্রমাণ করতে পারছি আমাদের সিএইচভি এবং এভিসি সদৃশ, মানে যে এই ছোট ত্রিভুজটা এবং পুরো বড় ত্রিভুজটা সদৃশ, মানে দেখতে তাদের কোণগুলি একই রকম বা তাদের সাইজ একই রকম, একজন ছোট আরেকজন কেমন বড়, তাইলে তাদের বাহুর অনুপাতগুলিও কেমন হইব, সমান হইব। ঠিক আছে, শুধু একটা বিষয় মনে রাখবা, যেহেতু তুমি আগে সিএইচভি এই ত্রিভুজটার নিছো, তার বাহুগুলিরও আগে লিখবা বা উপরে লিখবা। এটার যেহেতু পরে লিখছো, এটার বাহুগুলিরও কই লিখবা, পরে লিখবা বা নিচে লিখবা। অনুপাত মানে হচ্ছে একটা দ্বারা আরেকটা আমরা কী করি, ভাগ করি। তো এটার যে বাহুগুলি ওগুলো হইব উপরে, আর এটার যে বাহুগুলি তার মতো দেখতে ওগুলো হইব কই, নিচে। তো এই কাজটাই করি। এখন এই ত্রিভুজটার দিকে তাকাই। এই ত্রিভুজ থেকে যদি আমি এই ভিসি বাহুটারে নেই, কোন বাহুটা নিতেছি, ভিসি, তাহলে ভিসি হইতেছে মূলত আমাদের এইখানে সমকোণ, সমকোণের অপোজিটে যে বাহু আছে মানে অতিভুজ। তাহলে ভিসি হইতেছে আমাদের অতিভুজ। আমাদের বড় ত্রিভুজটার ভেতরে তার মতো দেখতে কি আছে, এবি না, এবি তো আমাদের অতিভুজ। এই যে বড় যেজন, এখান থেকে যেহেতু আমি অতিভুজটা নিয়েছি, এখান থেকে আমি কারে নিব, অতিভুজটা। তো নিচে লিখে দিলাম আমি এ ভি সমান। তারপরে আর একটা বাহুর সাথে তুলনা করি। এখন যদি আমি এইখান থেকে আমাদের এইটুক বাহুরে নেই, ভি এইচ বাহুটারে নেই, তাহলে এটা থেকে আমরা কোনটা নিতে পারি, দেখো তো চিনো কিনা। যদি আমি ভি এইচ এইটুকের কথা বলি, তাহলে এখান থেকে আমি কোনটা নিতে পারি, ভি সি এর নিতে পারি। তো এখানে আমি উপরে লিখে দিলাম ভি এইচ, আর এখান থেকে তাই নিলাম তার অনুরূপ বাহুকে ভি সি রে। এখন এই বিষয়টা বুঝতে যদি তোমার একটু ঝামেলা হয়ে যায়, যে আসলে আমার তো সব বাহুগুলির দেখতে একই রকম মনে হইতেছে, আমি কিভাবে বের করতে পারি, তখন তুমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এদিকটাতে একটু তাকাও। এইখানে আমাদের এই কোণটা সি বি এইচ, একটু তাকাই, সি বি এইচ কই আছে, সি বি এইচ, এটা তো কোণ নাকি, কোণটা তৈরি হয়েছে কোন কোন বাহু দ্বারা, ভিসি বাহু আর আমাদের এই যে ভিএইচ বাহু, এই দুটা দিয়া না, ভিসি আর ভিএইচ। এখন তুমি একটু এই দিকে তাকাও, আমাদের সি ভি এইচটার যদি বাদ দিয়ে দিই, কার যদি বাদ দিয়ে দিই, এইচটার যদি বাদ দিয়ে, তাহলে কী পাওয়া যাব, সিবি বা বিসি। এই যে এই বাহুটারে পাওয়া গেছে, এই বাহুটা। আবার এর সমান কি এই কোণটা ছিল না, এটার নাম কি ছিল, এ সিভি। কই আছে, এ সি ভি। এই যে এ বাহু আর এই বাহু, এই দুটো মিলে কি কোণ উৎপন্ন করছে না। এখন যদি তুমি কোণটার একটু চিন্তা দেওয়া বন্ধ করো, তাহলে তুমি এখানে কী পাইবা, এবি। কারে পাইবা, এবি। তাহলে এটা থেকে তুমি যদি সিভি রে নাও, মাঝেরটারে খালি চিন্তা দিবা না, এই যে মাঝের যেটা সেটা চিন্তা ছাড়া বাকিগুলো একটু দেখো তো, সিবি, এই যে সিবি। তাইলে যে এই বাহুটা কার অনুপাতের সমান হইব, এবি। এবি কই আছে, এই যে নিচে, দেখো তোমরা ওইটাই লিখছি কিনা, এই যে ভিসি, এই যে আমাদের ভিসি, এখানে এবি, নিচে আমরা কি লিখছি, এবি। এখন কত হইতেছে, আমরা তো আরেকটা কোণ লিখছি, আমাদের আরও একটা কোণও তো সমান, এই যে এই কোণটা, কোনটা আমরা এই কোণটার সমান করছি, এই কোণটার সমান। এইখানে কি আমাদের আরেকটা কোণ ছিল না, এই যে এখানটাতে, এই কোণের নামটা কি একটু বলো দেখি। ধরো এটা তুমি এইখানে লেখার প্রয়োজন নেই, কিন্তু তুমি তোমার রাফের বা সুবিধার জন্য যদি এইভাবে তুমি বাহুগুলির না চিনো, তখন তুমি এই কাজটা করবা। কি করতে পারো, এই কোণের নামটা একটু আমার বলো, এই কোণের নামটা কি হইব, ভি সি এইচ। এখানে একটু রাফের মতো করে লেখানো, কোণের নাম কি, ভি সি এইচ। একটু এই বিষয়টা বোঝো, তাহলে তোমার বাহু বের করা খুব ইজি হয়ে যাবে। এখান থেকে আমি এটা নিয়েছি, এটা ছিল আমাদের 1 নাম্বার কোণ, এটা ছিল আমাদের 2 নাম্বার কোণ, বুঝানো লেগে এভাবে বুঝাইতেছি। এখানে আমরা এটার 1 নাম্বার ধরছিলাম, তারপর আমরা এটারও 2 নাম্বার ধরছিলাম, মানে এই দুইটা সবার লেগে কমন। তাহলে এটারও তো একটা কোণ রয়ে গেছে, এটা আমাদের 3 নাম্বার কোণ, আমাদের এটাও কয় নাম্বার কোণ, 3 নাম্বার কোণ। এই কোণের নাম লিখছি আমরা ভিসিএইচ, ভিসিএইচ। তাইলে আমাদের এই কোণটার নাম কি, এই কোণটার নাম হইতেছে ভিএসি। লেখা দাও ভিএসি। তো এখানে দেখছো আমরা কোনটা যে আঁকছি, যদি মাঝেরটার চিন্তা তুমি বাদ দাও, তাহলে এখানে তুমি পাবে ভিএচ, উচিত আমরা ভিএসি লিখছি। আরেকটা কি, এবার দিলে ভিসি, তো নিচে কি পাইছি আমরা, ভিসি পাইছি। বুঝছি। এখন কথা হইতেছে, তাইলে আমরা এটার লিখলাম, এটা ব্যবহার করলাম না কেন, এটার দিকে যদি একটু তাকাই, সিবিএইচ, আমাদের এই যে এই কোণটারে নিছে না, যখন এই মাঝেরটারে নিব, এটার শুধু তুমি নিবা না, এটার চিন্তা দেওয়ার দরকার নেই, কারণ এটার আমাদের প্রয়োজন নেই।
মাঝের যেই জন্য এই যে এটা যদি অ্যাড হয় কোনো জায়গাতে, CH যেই জিনিসটা, যে বাহুটা মাঝে যেটা আমরা নিজেরা অঙ্কন করছি, এটা যদি অ্যাড হয়, এটা তুমি খেলে নিবা না, এটা ছাড়া বাকিগুলো নিবা, বুঝছি? এমনি দেখাও তুমি বুঝতে পারো, যদি না বোঝো তখন তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। 3টা কোণ লিখবা, মাঝেরটারে বাদ দিবা, তাইলে তুমি বাহুগুলির সম্পর্ক দেখতে পারবা। এই যে মাঝেরটারে বাদ দিছি, BC বাই সি লিখছি, এখান থেকে মাঝেরটারে বাদ দিছি, AB বাই সি, তাইলে BC বাই AB, এই যে BC বাই AB। তারপরে এটা মাঝেরটারে বাদ দিছি, এখানে পাইছি BH লিখছি, মাঝে থেকে এটার বাদ দিছি, পাইছি কি BC। বোঝা গেছে? একটু মান বসে দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাব। মান কি? VCর আমরা কি ধরছিলাম একটু তাকাই, আমাদের BC কই আছে, এই যে BCর আমরা কি ধরছি A, তাহলে উপরে পাওয়া গেল A। এবির আমরা কি ধরছি, এই যে এবিরে ধরছি আমরা C, সমান এদিকটাতে VH কই, VH, এই যে আমাদের V, এই যে আমাদের H, এটা আমরা E ধরছি। তারপর আছে আমাদের VC কই আছে, এই যে VCর আমরা কি ধরছি A, হইল। এরপরে ফাইনালি আমরা লিখতে পারি অর্থাৎ, এটা আলাদাভাবে করতে পারি, আমরা একবারও করতে পারি, আমরা যেহেতু জানি এটুকুর আমাদের প্রয়োজন আছে, তো আমরা আর গুণ করে এখানে রেডি করে নিতেছি। এ আর এ গুণ করছি, এখানটাতে পাওয়া গেল A স্কোয়ার, আর এখানে আমরা এই দুটার গুণ করছি, কি পাওয়া গেল তাইলে C ইন্টু E। এটার তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও। আমাদের একটা কাজ কমপ্লিট হইলো। এটা করতে গিয়ে মোটামুটি আমরা অনেক দাগাদাগি করছি, কিন্তু আশা রাখি তোমাদের বুঝাইতে পারছি, ঠিক আছে? এখন তাহলে দ্বিতীয়টার দিকে আগাই। আবার সেমভাবে আমরা পুরো ত্রিভুজটাই নিতেছি, এই সেটের টুকরো তো নেওয়া হয়েছে, এবার এটার সাথে তুলনা করুন। তো লিখতেছি আবার এই ত্রিভুজটার নাম কি, এটার নাম আগে লেখো, এটার নাম হইতেছে AHC বা CHE, যেইভাবে লেখো তোমার ইচ্ছা। তো আমি লিখতেছি ত্রিভুজ CHA এবং ত্রিভুজ ABCA। এই দুজনে কীভাবে, আগেরটার আমরা যে স্টাইলে প্রমাণ করছি তারা সদৃশ্য গুণী, সেমভাবে এই দুজনে আমরা কি লিখতে পারি, সদৃশ্য গুণী। কারণ তাদের বেলাও কি, এই যে আমাদের এই কোণটা যদি তুলনা করি, তার এরকম আরেকটা কোণের সাথে সিমিলার হয়ে যাব। আমাদের এই ত্রিভুজের ভেতর যেমন এই কোণটা আছে, আমাদের এই পুরো ত্রিভুজের ভেতরেও কিন্তু এই কোণটা আছে। মানে এবারে এই যে কোণটা, এটা হচ্ছে দুজনের লেখা কমন, আর 90 ডিগ্রি এইখানেও আছে, এইখানেও আছে। তো এখানেও দুটা কোণ যেহেতু সমান হয়ে গেছে, তাহলে বুঝাইতেই পারি যে অবশিষ্ট যে আরেকটা কোণ রয়েছে সেও পরস্পর কেমন, সমান। আমরা চাইলে রাফে এই কাজটা একটু কইরা নিতে পারি, রাফের কি বইলে নিতে পারি, কোন বাহুটা কোন বাহুর সমান, কোন কোণটা কোন কোণের সমান, কি কারণ তারা সাদৃশ্যগুণী হইল। কিন্তু এখানে বিস্তারিত তোমার আর এই যে আমরা এত কিছু যে করছি, এই প্রমাণগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। তো লিখতেই পারি ত্রিভুজ CHA এবং ABCA অনুরূপভাবে একটু তুলনা করি কোণগুলির, একটু মুছে নেই, এগুলো প্রথমটাই বোঝানোর জন্য আমরা ব্যবহার করছিলাম। এবার আমরা নতুন করে আমরা এটাতে একটু বুঝাই দিই, ঠিক আছে? কাজ শুরু করি। এখন একটু তাকাই, আমাদের এটা তো একটা সমকোণী ত্রিভুজ আছে নাকি? সমকোণী ত্রিভুজে চাইলে তুমি একটা সাইড নোট দিয়ে দিতে পারো এটার জন্য, যে সাইড নোটে কি থাকতে পারে, এই যে কোণটা, এটা আমাদের এই ছোট ত্রিভুজও আছে, পুরো ত্রিভুজও আছে, তাহলে লিখে দিলাম এ সাধারণ কোণ। তারপর উভয়ের ভেতরে একটা সমকোণ আছে না, উভয় সমকোণ, বুঝছি? এইটুকু কথা লেখা দিলেই আমাদের দুইটা জিনিস যেহেতু হয়ে গেছে, তাহলে অটোমেটিক তৃতীয়টা কেমন হয়ে যায়, সমান। তাহলে তারা কেমন, সদৃশ্যগুণী। এই ত্রিভুজটার জন্য যদি তাকাই, আমাদের এসি হইতেছে অতিভুজ, এই যে এসি অতিভুজ, আর আমাদের এবিসি ত্রিভুজের ভেতর আমাদের এবি কি, অতিভুজ। তাহলে আমরা তুলনা করতে পারি, এখান থেকে যদি আমি এসি বাহুটারে নেই, এসি বাহুর নিচে কে থাকবো, তাইলে আমাদের এবি বাহু দিয়ে দিলাম, সমান। তারপরে যদি আবার তুলনা করি, এই যে এই বাহুটার AH, এটা যদি লিখি, তাহলে ওইখান থেকে আমাদের কি লিখতে হইব, একটু তাকাইলে তুমি স্পষ্ট বুঝতে পারবা যে এখানে আমাদের তাহলে কার লিখতে হইব, আমাদের এসি যে বাহুটা আছে ওটারে লিখতে হইব। কোন বাহুটারে, AC বাহুটারে। তো লেখা দাও তুমি AC বাহু। এখন তোমার চাইলে আমি একটা শর্টকাট নিয়ম বলতে পারি। কি শর্টকাট নিয়ম? তুমি একটু উপরের দিকে তাকাও তো, আমাদের এইখানটাতে আমরা BC নিছি, AB নিছি, এখানটাতে BH BC নিছি, তাকায় দেখো এখানে যা ছিল এখানে ঠিক তাই।
আমাদের এইখানটাতেও এসি, এখানেও ঠিক কি এসি। তুমি এইভাবে মনে রাখতে পারো, বা ওই যে তোমার যে আমি কোণের নিয়মটা শিখেছি ওইভাবেও তুমি বলতে পারো। এখন যেটা তোমার কাছে ইজি লাগে, অনেকগুলি পন্থাই আছে যেইভাবে তুমি ভালো মতো মনে রাখতে পারো। এখন ওই নিয়মের জন্য তোমার একটু রাফ করে নিতে হইব, কিন্তু যদি তুমি কোন কোন নিয়মে মিলাইতে চাও। যেমন প্রথমে এটা থেকে যদি আমি সমকোণটারে লিখি, সমকোণের নাম কি AHC। AHC কার সমান? এটা আমাদের সমকোণ ACV এর সমান। তো আমরা লিখে দিলাম এখানটাতে ACV একটা কোণ। তারপর এখানটাতে এই কোণটার কথা বলি, এই কোণের নাম কি CAH। CAH এটা আমাদের কোন কোণের সমান? এটা আমাদের VAC কোণের সমান। VAC কোণের সমান। আমি আর কি এটার সাথে এটার তিনটা বাহুরের সমান করে দেখাইতেছি। ওই কাজটুকু করতে হয় যাতে এখান থেকে ইজিলি আমরা বাহুগুলোর উদ্ধার করতে পারি। তারপর আরেকটা কি আছে, আমরা এই কোণটা লিখছি, এই কোণটা লিখছি, এই কোণটা বাকি আছে। এই কোণের নাম কি ACH। ACH তাহলে ওটা থেকে আমরা কোন কোণটারে নিতে পারি? আমরা এখন বি কোণটারে নিয়ে নিই। তাহলে এটার নাম কি AVC। কোণের নাম কি AVC। এখন এখানে যদি তাকে আমাদের এটার তেমন কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমরা দেখতেছি মাঝেরটার বাদ দিলে CH পাওয়া যায়, মানে এই বাহুটা আমাদের এই বাহুরের প্রয়োজন নাই। এই বাহু ছাড়া বাকি যে দুজন আছে তার দিকে কাভার করি, এটা বাদ দিয়ে দিলাম। এটার দিকে প্রথমে তাকাও, এখানে কি আছে? H আছে। H ছাড়া বাদ দিলে কি পাওয়া যায়? AC। আর এখানটাতে যদি সি এর বাদ দেই, এখান থেকে এস এর বাদ দিই, এখানে এসি পাওয়া গেল। এসি নিচে হইব এবি, এসি নিচে এবি, বুঝছি? এটা তো বাদই, এটার দিকে তাকাই, যদি সি কেটে দেই, এখান থেকে বি কেটে দেই, এখানে কি পাওয়া গেল? AH লিখছি, আর এখানে কি পাওয়া গেল? এসি। তো একটা প্রক্রিয়া আছে, বা তুমি যদি দেখে নিজে বুঝতে পারো ওই ডাইরেক্ট প্রক্রিয়া আছে, ওর জন্য রাফের কোনো প্রয়োজন নেই, কিন্তু এটার জন্য একটু রাফ করে নিতে পারো। এরপরে যদি একটু মান বসাই দিই, এসি এর মান কত? এসি কই আছে? এই যে এসি এর মান ভি, তো এখানে বসাই দিলাম ভি। এবি এর মান কত? এবি কই আছে? এই যে আমাদের এবি, এবি এর মান হইতেছে সি। AH কই আছে? AH এই যে যার নাম হইতেছে ডি। আরেকটা হইতেছে ফাইনালি এসি। এসি কই আছে? AC মান হইতেছে ভি। অর্থাৎ ভিভি যদি গুণ করি হয়ে গেল ভি স্কোয়ার, এখানে পাওয়া গেল সি ইন্টু ডি। এইটা আমাদের রাফের অংশ, এটা তুমি অন্য একটা জায়গায় করে নিবা, কিন্তু এগুলো কিন্তু আমাদের সাইড নোট, এগুলো আমাদের কি সাইড নোট, এগুলো সুন্দরভাবে দিয়ে নিবা। এখানে আমরা কিভাবে প্রমাণ করছিলাম, এই হইতেছে সাধারণ কোণ দোনো জায়গাতে আছে। আর একটা উভয় সমকোণ না লেখে উভয় সমকোণী ত্রিভুজ লেখাটা ভালো হয়। উভয় সমকোণী ত্রিভুজ এটা লিখে দিও, এটা সবচেয়ে ভালো হয়। হইল, ওটা দিচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। 1 নং আর 2 নং যোগ করে দাও, কাজ শেষ। ফাইনাল ধাপ 1 + 2 করে। ও ধাপের কথা থেকে মনে পড়লো, আমরা এখানে ধাপ 1 লিখছিলাম, আর এখানে আমরা লিখতে পারি ধাপ 2। ধাপ 2 এখানে তো না, আসলে ধাপ 2 হবো কোন জায়গায়, যেখানে আমরা নতুন করে কাজ করছিলাম। আবার এই যে ধাপ 2, এটা আমাদের ধাপ কি 2। এখানে আমরা আরও দুটো ত্রিভুজের তুলনা করছি, কাজ প্রায় হয়ে গেছে। এখন শুধু আমরা 1 আর 2 কি করতেছি? যোগ করতেছি। তো যোগ যদি করি, এখানে পাওয়া যাইব a স্কোয়ার, আর এখানটাতে পাওয়া যাইব ভি স্কোয়ার। বাম সাইড যোগ করছি, এবার ডান সাইডগুলো এখানে পাইছি আমরা সি ইন্টু ই প্লাস এর সি ইন্টু ডি। পরের লাইন এ স্কোয়ার ভি স্কোয়ার, এখানেও সি আছে, এখানেও সি আছে, সিটারে কমন নাও, তাহলে এখানে পেলে ই, এখানে পেলে ডি। এখানে এ স্কোয়ার, এইখানে ভি স্কোয়ার, এইখানে লিখলা তুমি সি। ই প্লাস ডি, একটু তাকাও তো ই প্লাস ডি কই আছে? ই প্লাস ডি মানে এইটুকু যোগ করতে, তাহলে যোগ করলে ফাইনালি কি পুরোটা পাওয়া যাবে না? এবি, আর এবি এর মান কি ছিল? সি। তো এটার পরিবর্তে তুমি সি লেখা দিতে পারো। তারপরে এ স্কোয়ার ভি স্কোয়ার, সি গুণ করছি, হয়ে গেল সি স্কোয়ার। ফাইনালি একটু সাজাই লেখা দাও, কারণ আমরা যখন বিশেষ নির্বাচন লিখছি আমরা এইভাবে লিখছিলাম, তো আমরা প্রমাণেও ঠিক এইভাবে লিখতে চাইতেছি। সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এর ভি স্কোয়ার প্রমাণিত। বুঝছি কি? তো বিষয়টা আবার একটু বুঝাই দেই। আমরা প্রথমে কি করছি, বিশেষ নির্বাচন একটু বর্ণনা দিছি। আমাদের ত্রিভুজের নাম ছিল এবিসি, যেটার ভিতর সি হইতেছে এক সমকোণ। অতিভুজের নাম কি? এবি, আর এবির মান আমরা কি ধরছি? সি। তারপরে ভিসি আরেকটা বাহু, ভিসির মান ধরছি আমরা এ। আরেকটা বাহু এসি, তার মান ধরছি আমরা ভি। আর ধরার ক্ষেত্রে আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করছি, সি কোণের অপোজিটে এবি বাহু আছে, এই জন্য এটার মান নিছি সি। ভি কোণের অপোজিটে আমাদের এসি বাহু আছে, এই জন্য তার নাম নিছি ভি। আরেকটা আমাদের এ কোণের অপোজিটে ভিসি বাহু আছে, এই জন্য এটার নাম নিছি এ। এভাবে তুমি মনে রাখতে পারো। তারপরে প্রমাণ করতে হবে যে অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল। তো অতিভুজের স্কোয়ার হচ্ছে এবি, এবি এর স্কোয়ার
বাকি দুই বাহুর একটা নাম হচ্ছে বিসি, বিসি এর স্কোয়ার প্লাস আরেকটা বাহু এসি, এসি এর স্কোয়ার। এবির মান সি ধরছিলাম, সি এর উপর স্কোয়ার, বিসির এ ধরছি স্কোয়ার, এসির বি ধরছি তার উপর স্কোয়ার। একটু অঙ্কন করছি, সি থেকে আমরা এবি এর উপর সি এইচ লম্ব অঙ্কন করছি, যে এইচ আমার এবির দুইটা অংশে বিভক্ত করছে, একটা নাম ডি দিয়ে দিছে আর একটা নাম ই দিয়ে দিছে। হইল ধাপ একে আমরা একটু তুলনা করতেছি। এই যে আমাদের এই ছোট ত্রিভুজটা, এই যে এটারে, এই ত্রিভুজটার আমরা তুলনা করছি পুরোটার সাথে। তো এটার নাম হইতেছে সিএইচবি, ত্রিভুজের নাম একভাবে লিখলেই হয়েছে। তো লিখছি সিএইচবি, কার সাথে তুলনা করতেছি? এবিসি এর সাথে লিখছি। এখন আমরা চেষ্টা করতেছি এটার যে কোনো দুইটা কোণটা আগে সমান বানাইতে। দুইটা কোণ সমান বানাইলে আরেকটা কোণ এমনিতেই সমান হয়ে যায়। তো এখানে আমাদের একটা 90 ডিগ্রি আছে, যে কোণের নাম হইতেছে সিএইচবি, লিখছি আমরা সিএইচবি। এটা তাইলে এই সমকোণের সমান, যেটার নাম হইতেছে এসিবি, লিখে দিছি। কারণ কি? উভয় এক সমকোণ। তারপরে কি করছি? পরের ধাপ একটু তাকায় দেখলাম আমাদের এই কোণটা মানে সিভিএইচ, যে বি কোণটা, এই ছোট ত্রিভুজও আছে আবার এই বড় ত্রিভুজও আছে। তো এটা হইতেছে সিভিএইচ ছোট ত্রিভুজের ক্ষেত্রে, আর বড় ত্রিভুজের ক্ষেত্রে নাম হইতেছে এভিসি বা সিভিএ, একভাবে লিখলেই হয়েছে, কিন্তু বি কোণটা সবার জন্য কমন। তো নাম লিখছি আমরা এবিসি, সাধারণ কোণ, কারণ এইখানেও বি কোণ, এখানেও কি কোণ? বি কোণ। দুইটা জিনিস সমান হওয়ার অর্থ আমাদের 3 নাম্বার যে কোণ যেটা রয়ে গেছে ওইটাও কেমন? সমান। নিচে আমরা লিখছি, কিন্তু এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা তোমাদের বাহুগুলি উদ্ধারের ক্ষেত্রে কিভাবে এটার হেল্প নিতে পারো এর জন্য দেখাইছি। তো এটার নাম তুমি চাইলে লিখতে পারো, লিখলে তো আর কেউ কাটবো না, কিন্তু না লিখলেও তুমি পুরো নাম্বার পাইবা। এটার নাম কি? ভিসিএইচ। ভিসিএইচ, ভিসিএইচ কার সমান? ভিএসি এর সমান, ভিএসি এর সমান লিখে দিছি। দুইটা সমান হওয়ার অর্থই আমাদের ত্রিভুজ দুটা সদৃশ। ত্রিভুজ দুটা কেমন? সদৃশ। সদৃশ হইলে একটা শর্ত, মানে তাদের বাহুগুলির অনুপাতও কেমন? সমান। তো এই বাহুগুলি বের করার জন্যই আমরা মূলত যে এই কাজটা করছি। যদি এখান থেকে তুমি মাঝের কোণটারে বাদ দিয়ে দাও, তাহলে তুমি দেখো সি আর বি পেয়েছো, মানে বিসি বাহু পেয়েছো। কোন বাহুর পেয়েছো? বিসি। এখান থেকে মাঝেরটারে বাদ দিয়ে তুমি এবি পেয়েছো। তো আমরা এটাই লিখছি, বিসি বাই এবি। প্রথমে যেই ত্রিভুজের নাম লিখছো ওইটার বাহুটারই উপরে লিখবা, পরে যেটারে লিখছো ওইটার বাহুটারে কই লিখবা? নিচে, যেহেতু আমরা অনুপাত করতেছি। একটা কাজ হইলো। এবার আরেকটা, এইখান থেকে আমরা এটা বাদ দিতাম, তাহলে সিএইচ পাই, কিন্তু সিএইচ তো আমাদের মাঝের দাগটা, আমাদের মাঝের দাগটা প্রয়োজনে, এইটুকু একটু মাথায় রেখো। আমরা যেটা নিজের অঙ্কন করছি যে বাহুটারে সিএইচ, এইটা আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন বাকি দুইটা। এজন্য এই সিএইচ এরটা আমরা গণলাম না, আমরা এই জন্য এটা অঙ্কন করছিলাম। তুমি চাইলে রাফে এঁকে নিতে পারো। তো এখান থেকে তুমি যদি সি এর বাদ দাও, এখানে পাইবা বিএইচ, লিখছি বিএইচ। এখান থেকে যদি তুমি এর বাদ করো, কি পাইবা? বিসি, এই যে লিখছি। আর একটা ঘটনা খেয়াল রাখতে পারো, উপরে নিচে মানে কোনাকুনি দুজন দেখতে সেম হইব। এবার বিসি এর মান দেখে বসেছি, এ এর মান দেখে বসেছি, এখানে লেখা আছে বি এর মান, বিএইচ এর মান ই, বিসি এর মান এ দেখছি। আর এবার ক্রস গুণ করে দিছি, এ গুণ হয়েছে এ স্কোয়ার, সি আর গুণ করছি, 1 নং সমীকরণটা রেখে দিছি। ধাপ একের কাজ এখানেই শেষ। ধাপ 2 আমরা এই ত্রিভুজ কমপ্লিট করছি। এখন আমরা এই ত্রিভুজের দিকে তাকাইতেছি, এই যে আমরা এটার দিকে তাকাইতেছি। এই ত্রিভুজের নাম কি? যেভাবে মন চায় বলো, সি এইচ এ বলতে পারো, এ এইচ সি বলতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এইভাবেই নিছি, সি এইচ এ নিছি, লিখছি এখানে। আবার পুরো ত্রিভুজ যে নাম ছিল এবিসি, লিখছি এখানে। এগুলো অনুরূপভাবে সদৃশ্যকোণী, এবিসি এটাও কেমন? সদৃশ্যকোণী। তো এখানে আমরা কি লিখছি? আবার লিখতে পারি অনুরূপভাবে। এই কথাটা আমি একটু চেঞ্জ করে দিতেছি, এটা দিলেও হইব, কিন্তু আমি আরেকটু ভালো মতোই দিতেছি। বইতে আসলে যেটা দেওয়া আছে, বইতে দেওয়া আছে অনুরূপভাবে, অনুরূপভাবে ত্রিভুজটার নাম কি? সি এইচ এ লিখছি, চাইলে আমরা এ এইচ সিও লিখতে পারি। তো লিখতেছি এ এইচ সি ও ত্রিভুজ এ বি সি সদৃশ্য, অনুরূপভাবে এ এইচ সি ও এ বি সি সদৃশ্য। সুতরাং না, একদম সহজ, একদম বইয়ের মতো বইটা দিলাম। এখন যদি আমরা আবার একটু রাফের হেল্প নেই, মানে যে কোনগুলির হেল্প নেই, তাহলে আমাদের জন্য ইজি হইব। আর তুমি যদি পারো দেখে যদি বলে ফেলতে পারো, তাহলে তো আরও বেশি ভালো। যেমন আমি এখান থেকে যদি এই বাহুটারে নেই, মানে অতিভুজটারে নেই, এটার নাম হইতেছে এসি, উপরে লিখছি, তাহলে এটা থেকে আমি কোনটা নিব? অতিভুজটারে, যেটার নাম হইতেছে এবি। তো এসি বাই এবি। আবার আর একটা কথা, উপরে যা হইব কোনাকুনি ঠিক ওইটাই হইব। তো তুমি নিচে এসি লেখা দাও, আর এখান থেকে কী হবে একটু তুলনা দাও। ওইখান থেকে তুমি এসি লিখছো, এখানে তুমি কি লিখবা? এইখানে তুমি খেয়াল করলেই বুঝবো আমাদের কোন বাহুটার প্রয়োজন। এইখান থেকে তুমি যদি এসি নেওয়া থাকো, এই যে ত্রিভুজটা থেকে, এই ত্রিভুজে তুমি যদি এসি নাও, এটা একটু বড় বাহু, এটা একটু ছোটো বাহু, অতিভুজ ছাড়া। তো এই ত্রিভুজের ভেতর বড় বাহু কি? এই এসি আনা, এই যে এটাই না? তো ঠিক এটারই লেখা দিবা। কি করবা? এটারই লেখা দিবা।
আমাদের উপরে কি নিচে এসি লিখছি। এবার AH, এইখানের বড় বাহু কোনটা আমাদের এই ত্রিভুজের ভেতরে বড় বাহু কি এই যে এইটা না? এটা তো না, আমরা তো বলছি আমরা যেটা নিজের অঙ্কন করছি ওটা আমরা ধরবো না। আমরা যেটা নিজের অঙ্কন করছি সি এর যেটা অঙ্কন করছি ওটা ধরবো না, আমরা বাকি দুই বাহু নিয়ে কাজ করতেছি। আমরা এই ত্রিভুজটা অঙ্কন করছি, আমরা এই দুই বাহুর হিসাব করতেছি। একটা তো এসি লেখা হয়ে গেছে, আরেকটাতে লিখি AH, ঠিক আছে। এসি অতিভুজের সাথে তুলনা করছি আমরা এবি রে, তারপর AH এর সাথে আমরা তুলনা করবো কারে? এই যে ওই পুরো ত্রিভুজের এসি রে লিখে দিছি। আর এত জটিলতা যদি যাইতে না চাও, যদি ভেজাল মনে হয় এভাবে চিনতে, তোমরা এই নিয়মটা অ্যাপ্লাই করবা। আমরা 3টা কোণ সমান করে লিখছি, এখান থেকে আমরা AHC নিছি, AHC এই যে সমকোণ নিছি, এটা সমান হইতেছে আমাদের এই কোণটা ACB লিখছি। তারপর আমরা CAH কই আছে, CAH এই কোণটা যেটা সবার জন্য কমন, আর এটার নাম হইতেছে VAC, মানে এই কোণ সবার জন্য কমন, এটা নিছি। তারপর হচ্ছে ACH, এই যে উপরের যে এইটুক কোণ, উপরের এইটুক কোণ, আর ওটা থেকে তাহলে সমানকে ABC, যে এই কোণটা। আমাদের CH বাহু, এই বাহুটার কোনো প্রয়োজন নাই, তো ওই জন্য এটার দিকে তাকানোর আমাদের প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে এই দুটার দিকে। মাঝেরটারে বাদ দিই, তাহলে কী পাওয়া গেল, মানে যেটা কাইটেই দিয়েছে দেখানোর বোঝানোর সুবিধার জন্য, AC পাইছি, এটা নিচে কী হবে তাহলে AB। এই যে আমরা অনুসারে লিখছি AC, নিচে কি AB। পরেরটাতে মাঝটা কেটেছে, এখানে পাইছি H, উপরে কি লিখছি AH, এখানে B কেটেছি, কি পাইছি AC, এই যে নিচে লিখে দিছি। তাদের মানগুলি দেখে বসেছি, আর গুণ করছি, এটা পাইছি 1 নং আর 2 নংটা যোগ করছি, মানগুলি বসাইছি যে আছে তাই। এখানেও সি আছে, এখানেও সি আছে, কমন নিছে, এখানে ই রইল, এখানে ডি রইল। ই আর ডি যদি যোগ করি, ই এবং ডি যদি যোগ করি এবি পাই, আর এবির মান আমরা কি ধরছিলাম সি, তো সি বসাই দিছি, সি গুণ করছি, সি স্কোয়ার হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, প্রমাণ হয়ে গেছে, কিন্তু আমরা লিখছিলাম সি স্কোয়ারের আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরে, তো এই জন্য আমরা এইভাবে করে ফাইনালি প্রমাণিত কথাটা লিখে দিছি। বুঝছি বিষয়টা একটু বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি এইভাবে বোঝানোর ট্রাই করি যে তুমি যেই কোনো নিয়ম এটা নিয়ে আগাইতে পারো, তুমি দেখেও আগাইতে পারবা, এভাবে কোণের নিয়মও আগাইতে পারবা, যার যেটা ভালো লাগে ওই নিয়মে করতে পারো। তো শেষ হলো আমাদের আজকের ক্লাসটা, সামনের ক্লাস আমরা কমপ্লিট করব, এটারই আরেকটা বীজগাণিতিক প্রমাণ আছে ওইটা। আর এই পুরো প্লে লিস্ট যদি দেখে নিতে চাও, যেটাতে আমরা নবম অধ্যায় অষ্টম শ্রেণী পুরোটা কভার করব, যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক করো, আমি পুরো প্লে লিস্ট এখানে অ্যাড করে দিছি। আর যারা কোনো প্ল্যাটফর্ম আছে ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্ম কেয়ার, অথবা তোমরা চাইলে তোমাদের ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই।